তো আমি এটা স্ক্রিনটাকে শেয়ার করছি। তো আমাদের ছিল হচ্ছে পারচেস প্রবলেম। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে, আমি কোশ্চেনটা একবার বলে দিচ্ছি। তো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছিস? ইজ ইট ভিজিবল? দেখা যাচ্ছে? একটু আনমিউট করে বল, নাহলে আমি তো ওদিকে আবার চ্যাট বক্সে আলাদা করে যেতে হবে। ঠিক আছে? ওকে ওকে। তো এখানে দেখ, আমি কোশ্চেনটা যেটা দিয়েছিলাম মডার্ন, এই আজকে যে কোশ্চেনটা আমরা আজকে করব, তো সেটা হচ্ছে, তোরা কোশ্চেনটা একটু পড়েছিস নিশ্চয়ই। এটা হচ্ছে রিপোজিশন, মানে কোনো ইনস্টলমেন্ট যদি ফেল করে যায়, যখন কোনো পারচেজার যখন কিনছে, তো কিনতে গিয়ে কোনো সময় ইনস্টলমেন্ট ফেল করে গেলে তখন কি হবে? তখন ওটাকে, তখন পজিশনটা তখন নিয়ে নেবে কে? যে সেল করছিল সে তখন কিনে নেবে। ঠিক আছে? ফেরত নিয়ে নেবে। তো সেই টাইপের অঙ্ক আমরা আজকে করব। এটা হচ্ছে ফুল রিপোজিশনের অঙ্ক, মানে পুরো অ্যাসেটটাকেই নিয়ে চলে যাবে। তো এখানে দা কোশ্চেনটা দিয়েছে, মডার্ন ট্রান্সপোর্ট পারচেজেস আ ট্রাক অন হায়ার পারচেস ফ্রম হিন্দুস্তান মোটরস ফর রুপিস 56,000। তো এই 56,000টাকে আমরা কি বলবো? এই যে 56,000, এটাকে আমরা কি বলি? তো আনমিউট করে বল। মডার্ন ট্রান্সপোর্টার্স পারচেস আ ট্রাক অন হায়ার পারচেস ফ্রম হিন্দুস্তান মোটরস ফর 56,000। এই যে 56,000 যেটা দিচ্ছে, যেটা ট্রাকটার ভ্যালু, তো এটাকে আমরা কি বলি? যে 56,000 যেটা দিয়েছে, 56,000টাকে আমরা কি বলবো? কস্ট প্রাইস। আর হায়ার পারচেসের ল্যাঙ্গুয়েজে কি বলি আমরা? হায়ার পারচেসের ল্যাঙ্গুয়েজে তো হায়ার পারচেসের ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা বলি হচ্ছে কি প্রাইস? এটাকে বলি আমরা ক্যাশ প্রাইস, তাই না? এটাকে আমরা কি বলি? ক্যাশ প্রাইস, তাই তো? সবাই কি আমার সাথে এগ্রি করছিস? এটাকে আমরা ক্যাশ প্রাইস বলতে পারি তো? একটু আনমিউট করে বল, নাহলে বুঝতে পারবো না আমি। এই যে 56,000, এটাকে আমরা বলবো ক্যাশ প্রাইস, বা কস্ট প্রাইস যেটা বলেছি ওটাকে আমরা বলবো ক্যাশ প্রাইস। তাহলে মডার্ন ট্রান্সপোর্টার সেটা হচ্ছে হায়ার পারচেসার, আর হায়ার ভেন্ডার মানে যে সেল করছে সে হচ্ছে হিন্দুস্তান মোটরস। মডার্ন ট্রান্সপোর্টার হচ্ছে হায়ার পারচেজার আর সেল করছে হিন্দুস্তান মোটর। আর 56,000 ইজ দ্য ক্যাশ প্রাইস অফ দ্য অ্যাসেট অর ট্রাক। ক্যাশ প্রাইস মানে অরিজিনাল দাম যেটা। পেমেন্ট টু বি মেড অ্যাজ 15,000 ডাউন ক্যাশ অ্যান্ড 3 ইনস্টলমেন্ট অফ 15,000, মানে 15,000 টাকা আমাকে একটা ডাউন পেমেন্ট করবে, তারপরে আরো 3টে ইনস্টলমেন্ট দেবে 15,000 করে। তাহলে টোটাল পেমেন্ট আমার কত হচ্ছে? 15,000 ইন্টু 3 ইজ দ্য 45,000 প্লাস 15,000। তাহলে 45,000 প্লাস 15,000 ইজ দ্য 60,000। তাহলে 60,000 টোটাল আমাকে পেমেন্ট করতে হবে, তাই তো? কিন্তু আমার অ্যাসেটের দাম কত ছিল? 56,000। অ্যাসেটের দাম ছিল আমার 56,000। তাহলে যেটা এক্সট্রা পেমেন্ট করছি সেটা আমি কিসের জন্য পেমেন্ট করছি? যেটা এক্সট্রা পেমেন্ট করছি সেটা আমার, মানে জয়েন করতে আসলো, দেখতে পাচ্ছি। তাহলে আমার এখানে
তাহলে হচ্ছে আমাকে এখানে দেখ নিচে আমি একটা ওয়ার্কিং দেখাচ্ছি, আচ্ছা পুরো কোশ্চেনটা পড়ে নি। রেট অফ ইন্টারেস্ট চার্জ 5% পার annum. Buyer depreciates assets 10% on written down value method, মানে diminishing balance method, because of financial difficulties modern transport after the paid the down cash and first installment, মানে ডাউন পেমেন্টটা করেছে আর ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছে, at the end of the first year could not pay the second installment and Hindustan Motor took possession of the truck. তাহলে হিন্দুস্তান মোটর যারা সেল করছিল তারা কি করলো, তারা ওই ট্রাকটাকে তারা ফেরত নিয়ে চলে গেছে। বোঝা গেল যে ফার্স্ট ইনস্টলমেন্টটা দিয়েছে, ডাউন পেমেন্ট দিয়েছে, কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে পারেনি। তাই জন্য যারা সেল করছিল মানে হিন্দুস্তান মোটরস, যারা সেল করছিল তারা হচ্ছে হিন্দুস্তান মোটরস, তারা কি করেছে, তারা সেই ট্রাকটাকে ফেরত নিয়ে চলে গেছে। দ্যাট ইজ কল রিপজিশন, মানে তোকে পজিশন দিয়েছিল, পজিশন দিয়েছিল, কিন্তু ওরা আবার ফেরত নিয়ে চলে গেছে। দ্যাট ইজ কল রিপজিশন। এত অব্দি বোঝা গেছে? এত অব্দি বোঝা গেছে? আবার আমি বলছি, মডার্ন ট্রান্সপোর্টার পারচেজ আ ট্রাক। মডার্ন ট্রান্সপোর্টার হচ্ছে পারচেজ করেছে অন হায়ার পারচেজ ফ্রম হিন্দুস্তান মোটর। হিন্দুস্তান মোটরকে আমরা বলবো হচ্ছে হায়ার ভেন্ডার, যে সেল করছে, ফর রুপিস 56,000, এটা আমাদের কাছে ক্যাশ প্রাইস। পেমেন্ট টু বি মেড অ্যাজ 15,000 ডাউন ক্যাশ অ্যান্ড 3 ইনস্টলমেন্ট অফ রুপিস 15,000 ইচ। মানে একটা 15,000 ডাউন পেমেন্ট তো করবেই, প্লাস আরো 3টে ইনস্টলমেন্ট দেবে 15,000 করে। তাহলে টোটাল পেমেন্ট করছে কত? 15,000 ইন্টু 3 মানে 45,000 প্লাস 15,000, টোটাল পেমেন্ট করছে হচ্ছে 60,000। তার মানে ওই যে 60,000 যেটা হচ্ছে, কিন্তু আমার জিনিসটার দাম ছিল 56,000, এক্সট্রা যেটা পেমেন্ট করছে সেটা হচ্ছে ইন্টারেস্ট। এবার বলছে রেট অফ ইন্টারেস্ট চার্জ 5% পার annum. Buyer depreciates assets at the rate of 10% per annum on written down value method because of financial difficulties. Modern Transport, after having paid the down cash and the first installment at the end of the first year, could not pay the second installment and Hindustan Motor took possession of the truck. मतलब क्या बोला है इधर? There is a financial difficulties of the purchaser, that is Modern Transporter. They paid the first installment as well as down payment. After that, they could not pay the second installment. So, Hindustan Motor, the seller or the hire vendor, took the possession of the truck. সেই জন্য ওরা কি করেছে, ওরা ট্রাকটা ফেরত নিয়ে গেছে। প্রিপেয়ার দ্য ট্রাক অ্যাকাউন্ট অ্যান্ড সেলার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ অ্যাসিউমিং দ্যাট দ্য ইয়ার অন 31st ডিসেম্বর। ডিসেম্বরে 31st ক্লোজ হচ্ছে। এখানে আমি পয়েন্ট টু বি নোটেড বলে একটা জিনিস দেখিয়েছি। The seller sells only one truck and takes it back on the failure of the buyer to pay the second installment. It is complete surrender of asset or complete repossession আমরা বলতে পারি। মানে সেলার সেল করেছে একটাই ট্রাক, বায়ার পেমেন্ট করতে পারেনি সেকেন্ড ইনস্টলমেন্ট, সেই জন্য কি করেছে, সেলার কি করেছে, ট্রাকটাকে আবার ফেরত নিয়ে চলে গেছে। তাই তো হবে, তুই টাকা পেমেন্ট করতে পারিস নি, ইনস্টলমেন্ট দিতে পারিস না, ওরা তো গাড়ি নিয়ে চলেই যাবে। এটা হয়েছে। দ্য ক্যাশ প্রাইস অফ দ্য ট্রাক ইজ 56,000, যেটা আমার উপরে দিয়েছে। আর ইট ইজ হায়ার পারচেস প্রাইস। হায়ার পারচেস প্রাইস মানে কি, কি বলা, হায়ার পারচেস প্রাইসের ডেফিনেশনটা কি আছে? তার মানে ক্যাশ প্রাইসের সাথে ইন্টারেস্টটা অ্যাড করলে যেটা হয় সেটাকে আমরা বলি হায়ার পারচেস প্রাইস। ক্যাশ প্রাইস প্লাস ইন্টারেস্ট ইজ কল্ড হায়ার পারচেস প্রাইস। তাহলে হায়ার পারচেস প্রাইস কত হচ্ছে? 15,000 একটা আমি ডাউন পেমেন্ট করেছি, প্লাস 15,000 করে 3টে ইনস্টলমেন্ট দিয়েছি, টোটাল আমি পেমেন্ট করেছি 60,000, whereas the cash price of the truck is 56,000. So the difference between 60,000 and 56,000 is called the interest. मतलब जो अमाउंट हमने एक्स्ट्रा पेड किया है, मतलब 60,000 से 56,000 का जो डिफरेंस आ रहा है, मतलब ये 4,000, इसको हम बोलेंगे इंटरेस्ट।
ইন্টারেস্ট আমি পেমেন্ট করেছি 60 আর 50,000 যেটা ডিফারেন্স আছে। এইবার আমরা লেজার অ্যাকাউন্টটায় যাচ্ছি। ফার্স্টে লেজার অ্যাকাউন্ট হিন্দুস্তান মোটর অ্যাকাউন্ট, যেটা আমরা এখানে শো করছি। তোরাও এখানটায় যা, ওপর দিয়ে লেখ इन द बुक्स ऑफ। इन द बुक्स ऑफ কি হবে? इन द बुक्स ऑफ क्या होगा? अनम्यूट करो और बोलो। इन द बुक्स ऑफ क्या होगा इधर? Sir, sir, in the books of modern transporter account. আবার इन द बुक्स ऑफ আবার অ্যাকাউন্ট কি করে হবে? No, sir. इन द बुक्स ऑफ मॉडर्न ट्रांसपोर्ट। मॉडर्न ट्रांसपोर्ट, मॉडर्न ट्रांसपोर्ट। তার নিচ দিয়ে লিখবো হিন্দুস্তান মোটর অ্যাকাউন্ট। এবার এখানে লিখবো, ওখানে যেহেতু ডেট দেয়নি তাহলে আমরা লিখবো ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার বলে লিখবো। ক্রেডিট সাইডে বাই ট্রাক অ্যাকাউন্ট 56,000। এবার নিচে যে ট্রাক অ্যাকাউন্টটা করেছি সেখানে লিখবো টু হিন্দুস্তান মোটর 56,000। আবার দেখাচ্ছি আমি, এখানে লিখবো জার্নাল এন্ট্রি হচ্ছে ট্রাক অ্যাকাউন্ট ডেবিট টু হিন্দুস্তান মোটর অ্যাকাউন্ট। জার্নাল এন্ট্রিটা হচ্ছে ট্রাক অ্যাকাউন্ট ডেবিট টু হিন্দুস্তান মোটর অ্যাকাউন্ট। তাহলে হিন্দুস্তান মোটর অ্যাকাউন্ট যেহেতু ক্রেডিট হয়েছে, ওর ক্রেডিট সাইডে 56,000 পুট করেছি। আর এই যে নিচে যে অ্যাসেট আছে হিন্দুস্তান মোটর অ্যাকাউন্ট, তার ডেবিট সাইডে 56,000 আমি পুট করেছি। এবার আমরা চলে আসছি ওপরের অ্যাকাউন্ট। এবার এখানে দেখ, দেখাচ্ছি ফার্স্ট ইয়ার টু ব্যাংক অ্যাকাউন্ট। এটা ওপেনিং ডেট, ফার্স্ট ইয়ারের ওপেনিং ডেট টু ব্যাংক অ্যাকাউন্ট। এখানে ব্র্যাকেটে লিখবি डाउन पेमेंट। ब्रैकेटे लेख, ब्रैकेट में लिखो डाउन पेमेंट टू बैंक अकाउंट 15,000। टू बैंक अकाउंट ब्रैकेटे लिखबी डाउन पेमेंट 15,000 হয়ে গেল। এবার ক্রেডিট সাইডে আসবি ক্লোজিং ডেট, ফার্স্ট ইয়ারের ক্লোজিং ডেট বাই ইন্টারেস্ট, অ্যাকাউন্ট 56,000 আমার প্রাইস ছিল, তার মধ্যে আমি 15,000 পেমেন্ট করে দিয়েছি। তাহলে ব্যালেন্স থাকছে কত? 56 মাইনাস 15,000 ইন্টু 5%, কারণ ইন্টারেস্টের রেট হচ্ছে 5%। সবাই এইভাবে লিখে নে। বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট 56,000 মানে ক্যাশ প্রাইস, তার থেকে আমি ডাউন পেমেন্ট অলরেডি করে দিয়েছি 15,000, তাহলে এটার উপর ইন্টারেস্ট হবে না। তাহলে 56,000 মাইনাস 15,000 ইন্টু 5%, এবং এটা পার্সেন্টেজ করে দেখ এটা কত আসছে। আমার মনে হয় 2050 আসবে। কত আসছে? Sir, 2050 আসছে। ভেরি গুড। এইবার হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্টটা পেমেন্ট করছি। এখানে লিখবো ক্লোজিং ডেট টু ব্যাংক অ্যাকাউন্ট, আর ব্র্যাকেটে লিখবো ফার্স্ট ইনস্টলমেন্ট পেইড। এই যে এখানে ডেবিট সাইডে যেটা দেখাচ্ছি টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবো ফার্স্ট ইনস্টলমেন্ট পেইড। ফার্স্ট ইনস্টলমেন্টে আমরা 15,000 पेड করেছি। फर्स्ट इंस्टॉलमेंट पेड इज 15,000। इधर ब्रैकेट में लिखना है टू बैंक अकाउंट, ब्रैकेट में लिखो फर्स्ट इंस्टॉलमेंट पेड। ब्रैकेटे लिखुन फर्स्ट इंस्टॉलमेंट पेड। তারপরের কাজ কি? তারপরে এইটা ক্রেডিট সাইডটাকে টোটাল করবি, সেই টোটালটা ডেবিট সাইডে বসাবি, করলে একটা ব্যালেন্স বেরোবে। এখানে লিখবো টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি বলে এখানে ব্যালেন্সটা করে নে কত আসছে দেখ। ব্যালেন্স অবধি হয়ে গেলে আমাকে বলবি, আমি তারপরে এগোবো। ব্যালেন্স সিডিটাকে বিডি করে দিবি। তারপরে স্যার, সেইটা ওই ফার্স্ট ইনস্টলমেন্ট পেড, স্যার ওটা ওপেনিং ডেট লিখবো না স্যার, ডেটের জায়গায়? ক্লোজিং ডেট। আচ্ছা। ব্যালেন্স হয়ে গেছে সবার? टू बैलेंस सीडी एटा टू बैलेंस सीडी हो गया ये सबका?
बैलेंस कितना आया है चेक कर लो। হয়ে গেছে ব্যালেন্স সিডি? এবার ব্যালেন্স সিডিটাকে ব্যালেন্স বিডি করে দিচ্ছি আমরা 28050। ওকে, এবার এটার উপরে এটা হচ্ছে ওপেনিং ডেট আর নিচে লিখবো সেকেন্ড ইয়ার ক্লোজিং ডেট বাই ইন্টারেস্ট। বাই ইন্টারেস্ট এই 28050 উপরে 5% ইন্টারেস্ট চার্জ করব। ক্যালকুলেশন করে দেখে নে এটা কত আসছে। 28050 ইন্টু 5% বাই ইন্টারেস্ট। ক্রেডিট সাইডে লিখবো এটা বাই ইন্টারেস্ট 28050 ইন্টু 5%। এখানে আসছে 1402 পয়েন্ট সামথিং আসবে, 1403 নিয়ে নিয়েছি আমরা। 1402 পয়েন্ট সামথিং আসবে, আমরা ওটাকে নেব 1403। ওকে, হ্যাঁ স্যার তাই এসছে। হ্যাঁ হ্যাঁ পয়েন্টে আসবে, ওটা ওই জন্য এটা নিয়েছি। এবার এখানে লিখবি টু মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট সাইডে, মানে এই যে ব্যালেন্সটা যেটা থাকলো সেটা পুরোটাই ওরা ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। এখানে লিখবি টু মেশিনারি অ্যাকাউন্ট ক্লোজিং ডেট টু মেশিনারি অ্যাকাউন্ট। এখানে ব্যালেন্স ট্রান্সফার যেমন লিখেছে, ঠিক আছে, এখানে লিখতে পারিস রিপোজিশন, রিপোজিশন বা ভ্যালু অফ রিপোজিশন তোরা লিখে রাখলে বুঝতে পারবে, মানে যে অ্যাসেটটা নিয়ে গেল তার ভ্যালু ওদের কাছে 29453, মানে এইটাকে টোটাল করলে যেটা আসছে সেটা নিয়ে ওরা চলে যাচ্ছে। এটা ডিউ অ্যামাউন্ট ছিল, এই ডিউ অ্যামাউন্টটা পেইড করতে পারেনি, মানে সেকেন্ড ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারেনি ধরে নিচ্ছি, তার মানে পরেরটাও পেমেন্ট করেনি, তাই ওরা অ্যাসেটটাকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে লিখবো টু মেশিনারি অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবি ব্যালেন্স ট্রান্সফার, আর এখানে লিখবো রিপোজিশন, ব্র্যাকেটে এখানে লিখে রাখ রিপোজিশন। হয়েছে সবার? এটা হয়ে গেলে আমরা পরের লেজার অ্যাকাউন্টটা যাব, এটাকে কমপ্লিট করে নে, তারপর আমি পরের লেজার অ্যাকাউন্টটায় যাচ্ছি। নেক্সট এবার চলে যাচ্ছি আমরা ট্রাক অ্যাকাউন্টে। তো ট্রাক অ্যাকাউন্টে এখানে আমরা প্রথমে ডেবিট সাইডে লিখব ফার্স্ট ইয়ার ওপেনিং ডেট টু হিন্দুস্তান মোটর, এই এন্ট্রিটা আমাদের করা ছিল তাই তো। অ্যাসেট অ্যাকাউন্টে টু হিন্দুস্তান মোটর আমাদের করা ছিল 56,000। এবার এখানে ক্রেডিট সাইডে লিখব অ্যাট দ্য ফার্স্ট ইয়ার এন্ড, প্রথম বছরের শেষে বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন হবে কত, এই 56,000 ইন্টু 10%, মানে 56,000 এর উপর 10% ডেপ্রিসিয়েশন আমরা এখানে চার্জ করব, তাহলে হচ্ছে 5600, তাহলে হচ্ছে 5600 দিয়ে এটা ফার্স্ট ইয়ারটাকে আমরা ক্লোজ করব। ডেবিট সাইডে লিখবো 56,000, ক্রেডিট সাইডে লিখবো 56,000, দেন দ্য ব্যালেন্স কামস টু 50400। এটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার বাই ব্যালেন্স সিডি 50400। হয়েছে? ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে, ফার্স্ট ইয়ার কমপ্লিট। তাহলে এবার ব্যালেন্স সিডিটাকে ব্যালেন্স বিডি করছি আমরা সেকেন্ড ইয়ার ওপেনিং এ, টু ব্যালেন্স বিডি 50400।
টু ব্যালেন্স বিডি করব 50400। এবার লিখবো সেকেন্ড ইয়ার এন্ড বাই ডেপ্রিসিয়েশন কতর উপর হবে? এখানে ব্র্যাকেটে লিখে নে 50400 ইন্টু 10%। এখানে ব্র্যাকেটে একটু লিখে নে 50400 ইন্টু 10% করলে আসবে 5040। যেহেতু রিটেন ডাউন ভ্যালু বা ডিমিনিশিং ভ্যালু মেথডে আমার डेप्रिसिएशन कैलकुलेशन होच्छे, मतलब इधर डेप्रिसिएशन जो हो रहा है वो डिमिनिशिंग बैलेंस मेथड में हो रहा है और रिटन डाउन वैल्यू में हो रहा है, इसीलिए बैलेंस के ऊपर ये डेप्रिसिएशन हो रहा है। ঠিক আছে, তাহলে ব্যালেন্সের উপর ডেপ্রিসিয়েশন করলে আসছে 50400, এটা আসছে। এবার এইখানে দেখ একটা আমরা এন্ট্রি করেছিলাম, এখানে ডেবিট সাইডে টু মেশিনারি অ্যাকাউন্ট লিখেছিলাম। টু মেশিনারি অ্যাকাউন্ট, দেখ আমাদের যে অ্যাকাউন্টটা ছিল ওপরের অ্যাকাউন্টটা একটু নিজেরা দেখ। টু মেশিনারি অ্যাকাউন্ট 29453 এই যে ব্যালেন্সটা ছিল, এইটা আমাকে কিন্তু মেশিনারি অ্যাকাউন্টে গিয়ে আবার লিখতে হবে ক্রেডিট সাইডে। সেই জন্য এইখানে দেখ লিখেছি বাই হিন্দুস্তান মোটর, ব্র্যাকেটে লিখেছি সারেন্ডার বা সারেন্ডার ভ্যালু, তোরা লিখতে পারিস সারেন্ডার ভ্যালু 29453, মানে যেটা আমরা हिंदुस्तान मोटर अकाउंट के डेबिट साइड दिएছিলাম। जो एंट्री हमने दिया था हिंदुस्तान मोटर अकाउंट का डेबिट साइड में, उसको हम इधर क्रेडिट साइड में दिखा दिया। तो इधर लिखा है हिंदुस्तान बाई हिंदुस्तान मोटर अकाउंट, ब्रैकेट में लिखेंगे सरेंडर वैल्यू, ब्रैकेट में लिखेंगे सरेंडर वैल्यू, ब्रैकेटे लिखुन सरेंडर वैल्यू 29453। আমি আবার দেখাচ্ছি, এখানে একটু দেখে নে। এই যে টু মেশিনারি এখানে লেখা ছিল 29453, আর সেটাই আমার এখানে ক্রেডিট সাইডে যাবে। এখানে আমি ক্রেডিট সাইডে বাই হিন্দুস্তান মোটর অ্যাকাউন্ট 29453। তাহলে এবার এখানে যেটা ব্যালেন্স থাকবে সেইটা হচ্ছে আমার লস, মানে আমার কাছে ভ্যালুয়েশন ছিল এটা 50400, তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমার একটা ভ্যালু আসবে, কিন্তু ওরা বলছে ওটার ভ্যালু 29453। তাহলে আমার বাকিটা যেটা থাকছে সেটাকে লিখবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লস অন সারেন্ডার, মানে ওরা যে অ্যাসেটটা নিয়ে গেল তার জন্য লস হয়েছে, এই কোম্পানিটার যারা কিনেছে তাদের লস হচ্ছে 15907, ওটা ব্যালেন্স করে বেরোচ্ছে। ঠিক আছে, ডেবিট সাইডে এই দুটো, এই ডেবিট সাইডে এইটা আছে, তার থেকে এই দুটোকে মাইনাস করলে 15907 হবে, এটা হচ্ছে লস অন সারেন্ডার। কারোর বুঝতে অসুবিধা থাকলে বলুন। আবার ঠিক আছে, তাহলে স্যার স্যার বলছিলাম যে ক্রেডিট ওই ট্রাক অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে যে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট স্যার, ওটা তারপরে ব্যালেন্স করে loss- আসছে, না স্যার ব্যালেন্স করে সেটা আসছে। আচ্ছা, না স্যার লস অন সারেন্ডার স্যার, এটা প্রফিটও হতে পারে স্যার, না এটা এদিকে শুধু লস? লসই ইন জেনারেল লসই হবে, ইন জেনারেল লসই হয়। ঠিক আছে স্টপ শেয়ারিং করে দিলাম, আমরা মেন পেজে চলে আসছি। তো মেন পেজ, আমি ইয়েটাকে অফ করে দিই, রেকর্ডিংটা অফ হয়ে যাও বাবা।